হায়দ্রাবাদ এফসি পেল তাদের নতুন ইনভেস্টার। এরই সাথে আপডেটস রয়েছে মোহনবাগানের এবং অবশ্যই হবে আগামী কলকাতা ডার্বি নিয়েও কিছু আপডেটস রয়েছে। তো ভিডিওটা একেবারে শেষ অবধি দেখো সব কিছু নিয়ে আপডেটেড থাকার জন্য। তো আজকে ফার্স্টেই আমরা যে আপডেটটা নিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করব সেটা হচ্ছে মোহনবাগানের জেমি ম্যাকলোরেনকে নিয়ে। তো ইতিমধ্যেই আমরা সকলেই জানি যে জেমি ম্যাকলোরেন এই মুহূর্তে নেক স্প্রেনের সমস্যায় ভুগছেন, যেই কারণে তিনি রিসেন্টলি মুম্বাইতেও গেছিলেন সেখানে একবার সেকেন্ড ওপিনিয়ন নিতে, কারণ এখানকার কলকাতার ডাক্তাররা বলেছিলেন যে তিনি খুব শীঘ্রই সেরে উঠবেন, কিন্তু সেরকমটা দেখা যায়নি, কোনো রকমের পজিটিভ ডেভেলপমেন্ট হয়নি। তো মুম্বাই গেছিলেন, সেখান থেকে আবার ফিরেও এসছেন, বাট এখন অবধি যা খবর তিনি কিন্তু ফুল ফ্লেজেড ট্রেনিং মোহনবাগানের সাথে এখনও স্টার্ট করেননি এবং শোনা যাচ্ছে যে যার ফলে হয়তো সম্ভাবনা রয়েছে তার কলকাতার ডার্বি না খেলার। তো এটা কিন্তু একটা বড় সেটব্যাক মোহনবাগানের জন্য, যদিও তাদের কাছে অ্যাম্পল অ্যামাউন্ট অফ ফরেনার্স অ্যাভেলেবল রয়েছে ডার্বি খেলার জন্য, কিন্তু জেমি ম্যাকলোরেনের অ্যাভেলেবল না হওয়াটা এটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে দিনের পর দিন মোহনবাগানের জন্য। এই নেক স্প্রেন হঠাৎ করে কেন হলো এটা কেউ জানেন না, ট্রেনিং থেকে হয়েছে নাকি অলরেডি এক্সিস্টিং কোন নেক স্প্রেন নিয়ে তিনি এসছেন এই সম্পর্কে কোনো আপডেটস কিন্তু বেরিয়ে আসেনি। বাট এটা বড্ড অদ্ভুত একটা প্রবলেম, কারণ তিনি ফুল ফ্লেজে ট্রেনিং করতে পারছেন না জাস্ট বিকজ অফ দিস নেক স্প্রেন। তিনি আদারওয়াইজ সম্পূর্ণভাবে ফিট, বাট এই একটা জায়গায় তিনি বারবার আটকে যাচ্ছেন। তো কত দিনে এখান থেকে তিনি সেরে উঠবেন এবং কত দিনে তিনি ফুল ফ্লেজেড ট্রেনিং স্টার্ট করতে পারবেন মোহনবাগান জার্সিতে, সেই নিয়ে এখনও সংশয় থেকে যাচ্ছে। সো আপাতত এই মুহূর্তে যা খবর, কলকাতার ডার্বি না খেলার চান্স কিন্তু রয়েছে জেমি ম্যাকলোরেনের, যদি তার এই নেক স্প্রেন ঠিক না হয়। কারণ যদি তিনি ঠিকও হয়ে যান তাহলেও দলের সাথে ফুল ফ্লেজেড ট্রেনিং সেশনস মাত্র দুটো পাবেন। তো আই ডোন্ট থিঙ্ক যে মলিনা সেরকম কোনো রিস্ক নেবেন ম্যাকলোরেনকে নিয়ে যে জাস্ট দুটো ট্রেনিং সেশনে, কারণ ফার্স্ট অফ অল তিনি ঠিক হবেন কালকের এর কোনো শিওরিটি নেই। তো যদি কালকের মধ্যে তিনি ঠিক না হয়ে যান তাহলে মাত্র একটা ট্রেনিং সেশন তিনি পাবেন, তো সেখান থেকে ডার্বি খেলার চান্স তার আরো ক্ষীণ হয়ে যাবে। বাট অ্যাটলিস্ট যদি তিনি কালকেও ট্রেনিংয়ে নামেন, দুটো ট্রেনিং সেশনস দেখে হয়তো অ্যাটলিস্ট সাবস্টিটিউট হিসেবে সেকেন্ড হাফে নামার চান্স থাকলেও থাকতে পারে জেমি ম্যাকলোরেনের। আদারওয়াইজ ডার্বিতে কিন্তু ম্যাকলোরেনের না থাকার চান্সটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি। তো তাকে হয়তো একেবারে সময় নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট আইএসএল এর জন্য রেডি রাখবে, বা মেবি ডুরান্ট কাপের যে নকআউট পর্ব রয়েছে সেখানে গিয়ে হয়তো আমরা জেমি ম্যাকলোরেনের ডেবিউ দেখতে পারি। বাট এই হচ্ছে মোহনবাগানের আপডেট। যদি চলে আসি সরাসরি এবার আমরা হায়দ্রাবাদ এফসির আপডেটে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে হায়দ্রাবাদের এই আপডেটের সাথে ইনডাইরেক্টলি ইস্ট বেঙ্গলেরও আপডেটস লুকিয়ে রয়েছে। বিকজ ফার্স্ট অফ অল যে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, হায়দ্রাবাদ এফসি তাদের কিন্তু ইনভেস্টর পেয়ে গেছে। বিসি জিন্দাল গ্রুপ, তারা একটা বড় কংগ্লোমেরেট, তারা এই মুহূর্তে শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসিতে ইনভেস্ট করতে চলেছে। তার সম্পূর্ণ ডিটেলস বেরিয়ে আসেনি, আজকে রাত্রে বা কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আরও ডিটেলস পাবো। বাট হায়দ্রাবাদ এফসির কারা ইনভেস্টার্স হয়েছে সেটা দেখার থেকেও বেশি আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে তারা ইনভেস্টার পেয়েছে, অর্থাৎ তারা আপকামিং এই সিজনটা আইএসএল খেলবে। এবং শোনা যাচ্ছে যে যেহেতু ট্রান্সফার উইন্ডো শেষ হতে হাতে মাত্র আর হয়তো 15 দিন মতন সময় বাকি, তো ন্যাচারালি হায়দ্রাবাদের যে বিশাল নাম করা কেউ খেলবেন বা ইন্ডিয়ান প্লেয়ার্সরা অনেক নাম করা থাকবেন, আমার মনে হয় না। মোস্টলি রিজার্ভ দলের প্লেয়ার্স, ইয়াং প্লেয়ার্সরা, নাম না জানা প্লেয়ার্স, এরকম একটা দল নিয়েই কিন্তু হায়দ্রাবাদ এফসি তাদের নিজেদের আইএসএল স্কোয়াড তৈরি করে বলে আমি মনে করি। এবার হ্যাঁ, যারা নতুন ইনভেস্টার্স আসছে তারা এসে কিরকম ইনভেস্টমেন্ট করে সেই অনুযায়ী হয়তো বিদেশি ভালো আসতে পারে, বাট ইন্ডিয়ান প্লেয়ার্সদের মার্কেট এখন কিছুই নেই বললে চলে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে হায়দ্রাবাদের যে 10 জন প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছেন, যাদেরকে এখন অব্দি পিএসসি ইনস্ট্রাক্ট করেনি কন্ট্রাক্ট টার্মিনেট করতে, বা তারা সে টার্মিনেট করার জায়গায় নেই, সেখান থেকে দাঁড়িয়ে হয়তো চান্সেস থেকে যাচ্ছে যে যেই 10 জন প্লেয়ার অলরেডি এক্সিস্ট করছে হায়দ্রাবাদের কন্ট্রাক্টে, তাদেরকে হায়দ্রাবাদ নাও ছাড়তে পারে, আবার ছাড়তেও পারে উইথ আ ট্রান্সফার ফি। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ইস্টবেঙ্গলেরও চেষ্টা ছিল যে অ্যালেক্স সাজিকে যদি তারা সাইন করতে পারে অন আ ফ্রি ট্রান্সফার, বিকজ হায়দ্রাবাদের এই একটা ক্যাচাল চলছে, সেই ক্যাচালের মধ্যে যদি কোনো রকমভাবে অ্যালেক্স সাজিকে বার করে নিয়ে আসা যায় দেন সেই চেষ্টাটাই ইস্টবেঙ্গল করতো। বাট এই ইনভেস্টার আসার কারণে আমার মনে হয় সেই প্ল্যান্সে একটু হলেও ধাক্কা ইস্টবেঙ্গল খেয়েছে বা খেতে পারে। অর্থাৎ এখন এই মুহূর্তে দেখতে হবে যে যারা নতুন ইনভেস্টার্স আসছে তারা এই 10 জন প্লেয়ারদেরকে ধরে রাখতে চায় কিনা। এর মধ্যে আই থিঙ্ক আব্দুল রাবি রয়েছে, অ্যালেক্স সাজি রয়েছে, আরও বেশ কয়েকজন ফুটবলার রয়েছে যারা ইউনিল্যাটারালি হয়তো এই কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারবেন না বা করার জায়গাতেই নেই। অর্থাৎ তাদেরকে অপেক্ষা করতে হবে যে যারা নতুন ইনভেস্টার্স এসছে, আইদার তারা বলবেন যে তোমরা কোথাও যাবে না, তোমরা যেহেতু অলরেডি হায়দ্রাবাদ এফসির প্লেয়ার, আমাদের কাছে প্লেয়ার নেই, তো যারা অ্যাভেলেবেল রয়েছেন অ্যাটলিস্ট আমাদের 10 জন প্লেয়ার কম খুঁজতে হবে, আমাদের এখনও একটা স্কোয়াড বিল্ড করতে আরও 10-12 জন প্লেয়ার সাইন করতে হবে। বাট যদি তোমাদের 10 জনকেও আমাদের ছেড়ে দিতে হয় তাহলে এরপর আমাদের 22 জন প্লেয়ারকে সাইন করতে, আমরা কোথেকে এত প্লেয়ার্স পাবো? তো এটা হতে পারে যে যেই 10 জন এক্সিস্টিং কন্ট্রাক্টে রয়েছে তাদেরকে হয়তো হায়দ্রাবাদ এফসি ছাড়লো না,
আর কিছু কিছু প্লেয়ার যেরকম থাকতে পারে, যেরকম অ্যালেক্স সাজি রয়েছে বা আব্দুল রাবি রয়েছে, তো এই প্লেয়ার্সদের আগেনস্টে মেবি একটা ট্রান্সফার ফি এসে এখন হয়তো হায়দ্রাবাদ এফসি ডিমান্ড করতে পারে, বিকজ এটা ওদের ফাইন্যান্সিয়ালিও হেল্প করবে এবং প্লেয়ার্সরা নিজেদের পছন্দের মতন মুভটাও করতে পারে। তো এখন সবটাই দাঁড়িয়ে গেছে ইনভেস্টারের ওপর, যারা নতুন ইনভেস্টার আসছে তারা কি ডিসিশন নেয়, আমাদের কিন্তু সেই দিকেই নজর থাকবে। তার উপরে ডিপেন্ড করছে যে অ্যালেক্স সাজি মুভ করবেন নাকি করবেন না। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যালেক্স সাজি টু ইস্ট বেঙ্গল ইজ অন কমপ্লিট হোল্ড, এবং হয়তো এটা রেজলিউশন পেতে পেতে মেবি হয়তো অগস্টের লাস্ট উইক বা থার্ড উইকের জন্য আমাদের অপেক্ষা করতে হতে পারে। একবারে হায়দ্রাবাদ এফসির ইনভেস্টর ডিলটা অফিসিয়ালি কনফার্ম হোক, অফিসিয়ালি তারা অনবোর্ড হোক, তারপরে মেবি এই নিয়ে আমরা আরও বেশি আপডেটস পেতে পারি। তো এই হচ্ছে ইস্ট বেঙ্গল এবং হায়দ্রাবাদ এফসিকে নিয়ে আপডেট। যদি আমরা সরাসরি চলে আসি এবার আমরা ডুরান্ড কাপের আপডেটসে, তাহলে ডার্বির অনলাইন টিকিটস নিয়ে কি হাহাকার আমরা সকলেই জানি, এবং কীরকমভাবে টিকিটস ছাড়া হয়েছে আমরা সেটাও জানি। আমি দেখো ডুরান্ড কাপ নিয়ে, ডুরান্ড অর্গানাইজার্সদের নিয়ে আমি আর কিছু বলবো না, আমি কমপ্লিটলি ফেড আপ। তো আমি আমার নিজের এনার্জি নষ্ট করতে চাই না। এরা যে অনলাইন টিকিট ছেড়েছে এটাই আমাদের অনেক সৌভাগ্য। তো যারা সেই সৌভাগ্যটা নিতে পেরেছেন তাদেরকে মেনি মেনি কংগ্রাচুলেশনস, আর যারা সেই সৌভাগ্যটা নিতে পারেননি তাদের জন্য একটা ভালো আপডেট রয়েছে যে ডুরান্ড কাপ অফলাইনে আবার ডার্বির টিকিট ছাড়ছে, এবং কালকে অর্থাৎ 16ই অগস্ট 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি মোহনবাগান ক্লাব থেকে মোহনবাগানের টিকিট এবং ইস্টবেঙ্গল ক্লাব থেকে ইস্টবেঙ্গলের টিকিট দেওয়া হবে। এবার তারা পরিষ্কার লিখে দিয়েছে 16 অগস্ট অনওয়ার্ডস, অর্থাৎ 16, 17 দুদিনই হয়তো টিকিট দেওয়া হবে, কনসিডারিং যদি টিকিট অ্যাভেলেবেল থাকে। কালকে যদি সব টিকিট বিক্রি হয়ে যায় তাহলে 17 তারিখ কোনো টিকিট পাবে না, যেটার সম্ভাবনাটাই বেশি। বাট আমি জাস্ট বলে রাখলাম যে কালকে টিকিট দিচ্ছে, এটা একেবারে 100% কনফার্ম। তো যারা এখনও টিকিট পাওনি, আই উড রেকমেন্ড, কালকে সকাল 11টা থেকে টিকিট দিচ্ছে ঠিকই, বাট আই থিঙ্ক দেয়ার উইল বি এ লং লাইন। মানে গতবার যখন আমরা ডুরান্ডের অফলাইন টিকিট নিতে গেছিলাম আমাদেরকে ভোর 4টে 5টা থেকে লাইন দিতে হয়েছিল। তো সেই কারণে আমি জানি না যে কালকের সিচুয়েশনটা কীরকম হবে, বাট ডেফিনেটলি ভিড় যে মারাত্মক হবে সেটার চান্সেস থাকছে। তো সেই কারণে তোমরা তোমাদের সুযোগ সুবিধা বুঝে কিন্তু যেও টিকিট কাটতে। এই হচ্ছে ডুরান্ড কাপের অফলাইন টিকিটস নিয়ে আপডেট। তো মোটামুটি আজকের এই ডেলি আপডেটের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।